চারদিকে সবুজের সমারোহ, সারি সারি গাছ, সামনে অ্যাসেম্বলির গেট। কি সুন্দর দেখতে, তাই না? পরিবেশটাই অন্যরকম, জাতীয় পতাকা উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার মেয়েটা এখানে একা একা বসে বসে দুষ্টুমি করছে। এত সুন্দর মাঠ আর এত সবুজের সমারোহ দেখলে কি কারো মন খারাপ থাকতে পারে? আসলে আজ আমার মনটা ভীষণ ভীষণ খারাপ। কেন খারাপ সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আজ গিয়েছিলাম সার্টিফিকেট ওঠানোর জন্য আমার ভার্সিটিতে। তো ভার্সিটিতে যাওয়ার পর যখন দেখলাম যে এত সুন্দর কলেজটা, ক্যাম্পাসটা, আর কখনো আসবো না, নিজের প্রয়োজনে আসবো না, আজই শেষ প্রয়োজন আমার এই ক্যাম্পাসে। তো আমার মাস্টার্সের সার্টিফিকেট ওঠানোর জন্য আমি গিয়েছিলাম এখানে। তো যাওয়ার পর আমার কক্ষে আমি যাই। যাওয়ার পরে আমি সমাজকল্যাণ ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি। তো ওই সমাজকল্যাণ ডিপার্টমেন্টে আমি যাই। যাওয়ার পর সেখান থেকে আমার কার্যক্রম শেষ করে আমার সার্টিফিকেটটা উঠিয়ে ফেললাম। মনটা ভীষণ খারাপ, সার্টিফিকেটগুলি হাতে নিয়ে মনটা খারাপ হচ্ছে। আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে আম্মু তুমি মন খারাপ করতেছো কেন? আমি বলছি বাবা স্কুলে কলেজে তো আসবো, ভার্সিটিতেও আসবো, কিন্তু নিজের প্রয়োজনে আর আসবো না। আজই আমার কলেজের শেষ প্রয়োজন, সেটা প্রয়োজন মনে করে আজকে মনটা এত খারাপ হয়ে গেল। কি ভিডিও করব সেটাই মনে ভাবতে পারতেছি না। এরকম মাঠ দেখলেই মনটা ভরে যায়। পিছনে পুকুর আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুকুর আছে, ক্যাম্পাস আছে, হোস্টেল আছে, সব কিছুই আছে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, ভাওয়াল বদ্রে আলম কলেজ। এখান থেকে আমি মাস্টার্স করেছিলাম আর অনার্স করেছিলাম মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে করেছিলাম অনার্স। তো এগুলো দেখতে দেখতে গাছের সারির নিচে যে কত সময় কাটিয়েছি। তখন আমার ছেলেও ছিল, আমার ছেলেও আমার সাথে সাথে ভার্সিটিতে যেত। তখন যাওয়ার পরে মাঝে মাঝে যখন আমি রিক্সা দিয়ে এই যে আমার সার্টিফিকেটগুলি সবগুলি উঠায়ে একটু হাঁটছিলাম, পাশাপাশি দেখতেছিলাম সার্টিফিকেটগুলা। তো কলেজ ক্যাম্পাসটাকে খুব মিস করি, কলেজ লাইফটাকেও খুব মিস করি, কারণ স্কুল জীবনটা আমার কাটিয়েছে বন্দি জীবনের মতো, কিন্তু কলেজ ক্যাম্পাসটা খুবই আনন্দে কাটিয়েছিলাম। বিয়ের পর হাজব্যান্ডকে নিয়ে কলেজে যেতাম, অনেক ভালো লাগতো। তারপর আর কি নিজের প্রয়োজনগুলি শেষ করে ছেলে মেয়ের একটু ভিডিও করে দিচ্ছিলাম। আমার ছেলে এই ভিডিওটা সম্পূর্ণটাই আমার ছেলে ক্যাপশন করে দিয়েছিল। ও বলতেছিল আম্মু তোমার মনটা ভীষণ খারাপ, থাক তোমার ভিডিও করতে হবে না, আমি তোমাকে আজকে ভিডিও করে দিচ্ছি, এটা স্মৃতি হিসেবে রেখে দেব। আসলেই সব কিছুই স্মৃতি হিসেবে রাখতে হয়, কিন্তু এটাই স্মৃতি হিসেবে আমার সারা জীবনের সম্পদ। আল্লাহ হাফেজ।